হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তো বন্ধুরা, সামনেই আসছে ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা বা বলরাম প্রভুর আবির্ভাব তিথি। তো কবে পালন হচ্ছে, কিভাবে পালন করতে হবে, সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা। তো 2026 সালের 28শে আগস্ট শুক্রবার শুভ বলরাম প্রভুর আবির্ভাব তিথি। শ্রী শ্রী বলরাম প্রভুর শুভ আবির্ভাব তিথি এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে হয়। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। এই দিনটিকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিনে কি হয়, রাখি বন্ধন উৎসব পালন হয়ে থাকে। কিভাবে বলরাম পূর্ণিমা পালন করব সেই সম্পর্কে আমরা এখন আজকের ভিডিওতে আলোচনা করব। বা প্রথমে আমরা বলরাম প্রভুর প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। তো নমস্তে বলরাম প্রভুর প্রণাম মন্ত্র হলো নমস্তে হলগ্রাম, নমস্তে মুষলধায়, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলি নাম শ্রেষ্ঠ, তলমবাড়ি নমস্তে তাহিমাম কৃষ্ণ পূর্বজ। এই হলো বলরাম প্রভুর প্রণাম মন্ত্র। তো এই প্রণাম মন্ত্রের অনুবাদটা কি হলো, নমস্তে হলগ্রাম, নমস্তে মুষলধায়, হে ভগবান শ্রী হলধর, হে ভগবান শ্রী হলধর, হে ভগবান শ্রী বলরাম। বলরামের আরেকটি নাম হলো হলধর, কারণ তিনি জমিতে যে লাঙ্গল চাষ করা হয় সেই চাষের লাঙ্গলকে তিনি কাঁধে ধারণ করে থাকেন। এর একটি উদ্দেশ্য হচ্ছে কি, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের হৃদয়ে ভক্তির বীজ বপন করার আগে আমাদের হৃদয় জমিকে কর্ষণ করতে হয়। এই কর্ষণ করার কাজটা কে করে? এই কর্ষণ করার কাজ করে বলরাম প্রভু। তো এই হৃদয় জমিকে কর্ষণ না করলে ভক্তির বীজটা কিন্তু ভালোভাবে বপন হবে না। সেই জন্য বলরাম প্রভু তার লাঙল দিয়ে আমাদের হৃদয় জমিকে কর্ষণ করে। যেমন চাষের জমি চাষ করার আগে তাকে কর্ষণ করে ভালো করে জল সার দিয়ে জমিটাকে উর্বর করে তারপরে কিন্তু বীজ বপন করতে হয়। ঠিক তেমনই বলরাম প্রভু আমাদের এই হৃদয় জমিকে কর্ষণ করে নিয়ে তারপরে কৃষ্ণ ভক্তি লতা বীজ বপন করেন। এইভাবে আমাদের ভক্তিটা উর্বর হয়, মানে জমি উর্বর হলে ফসল ভালো হবে। তেমনি আমাদের হৃদয় জমি যদি কর্ষণ করে আগাছা নির্মূল করে দেয় তাহলে কিন্তু আমাদের ভক্তির বীজ সুন্দরভাবে বপন হবে। এবং আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই তাহলে আমাদেরকে বলরাম প্রভুর কৃপা অবশ্যই লাভ করতে হবে। মানে তাহলে বলরাম প্রভুর কৃপা প্রয়োজন। বলরাম প্রভুর কৃপা না হলে আমাদের হৃদয় জমিকে কেউ কর্ষণ করবে না এবং সেখানে শ্রীকৃষ্ণের ভক্তিলতা বীজও অঙ্কুরোদ্গম হবে না। যদি আমরা বলরাম প্রভুর কৃপা প্রাপ্ত হই তাহলে আমরা কৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করতে পারবো। কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো, তাই আমাদের বলরাম প্রভুর নিকট প্রার্থনা করতে হবে তার কৃপা যেন আমরা পাই। তাহলে কৃষ্ণ কৃপা আমরা অবশ্যই পাবো। আমাদের কাছে বলরাম প্রভুর কাছে আমাদের করজোড়ে প্রার্থনা করতে হবে যে হে প্রভু, আমাকে তুমি কৃপা করো, কৃপা করে আমার হৃদয় জমিকে উর্বর করো। যদি বলরাম প্রভু আমাদের কৃপা করেন তাহলে অবশ্যই আমরা কৃষ্ণের কৃপা পাবো। হলো এবার নমস্তে মুষলধায়। এই যে বলরাম প্রভুর প্রণাম মন্ত্রের তাৎপর্যগুলো দেখুন। নমস্তে মুষলধায়, মুষলধারী আপনি আমাদের এই অনর্থ দূর করুন। আমাদের ভক্তি পথে অনেক বাধা থাকে, অনেকেরই দেখবেন ভক্তি পথে প্রচুর বাধা থাকে, কারো সাংসারিক বাধা, কারো বা সামাজিক বাধা, অনেকের অনেক রকম বাধা। সেই ক্ষেত্রে আমরা ভগবান বলরামের নিকট প্রার্থনা করব তিনি যেন আমাদের সমস্ত বাধা দূর দিয়ে আমাদেরকে ভক্তির পথ প্রসারিত করে এবং সুগম করে।
তার এরপরে আছে নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলি নাম শ্রেষ্ঠ। তাহলে তিনি হচ্ছেন রেবতী কান্ত, অর্থাৎ তিনি হচ্ছেন রেবতী দেবীর পতি, তিনি ভক্ত বৎসল, তিনি সমস্ত বলের উৎস। বলরাম, যার বল আছে, বলে না বলরাম, বলের প্রভু, তিনি হচ্ছে সমস্ত বলের উৎস। বলরাম তিনি সমস্ত জড়জাগতিক সমস্ত জড়জগৎ এবং চিন্ময় জগতের বলের উৎস। তিনি তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। সৃষ্টির আদিতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম প্রকাশ বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। বলরাম রূপে তিনি সমস্ত জড়জগৎ ও চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন, তাই তিনি সমস্ত বলের উৎস। সৃষ্টির আদিতে তিনি সমস্ত চিন্ময় জগৎ এবং জড়জগৎ সৃষ্টি করেছেন, তাই তিনি সমস্ত বলের উৎস। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তিনি 5টি রূপ ধারণ করেছেন, তিনি সমস্ত বলের উৎস। বলরাম প্রভু হচ্ছেন রাম। বলরাম, রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তিনি কৃষ্ণকে সর্বতোভাবে আনন্দ প্রদান করেন। আমরা যদি বলরাম প্রভুর সেবা করি, তাহলে ভগবানের সেবা করার জন্য যে বল প্রয়োজন তা বলরাম প্রভু আমাদের প্রদান করবেন। তো এবং তলম্বারি ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ, এরপরে হচ্ছে তলম্বারি ত্রাহিম, নমস্তে তলম্বারি ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। তলম্বারি অর্থাৎ আপনি সমস্ত জড় বাসনা দূর করে আপনার কৃপা করুন। আপনার কৃপা হলে তলম্বারি সমস্ত জড় বাসনা দূর, হে তলম্বারি আপনি সমস্ত জড় বাসনা দূর করুন। আপনার কৃপা হলে যে কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। আপনি কৃষ্ণ পূর্বজ, কারণ দাপর লীলায় আপনি কৃষ্ণের বড় ভ্রাতা রূপে আবির্ভূত হয়েছেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি অত্যন্ত মহিমান্বিত একটি দিন। এই দিন বলরাম প্রভু আবির্ভাব লীলা করেছেন। এই দিনটি কমপক্ষে, এই দিনে কী করতে হবে, কমপক্ষে দুপুর 12টা থেকে এই দিন কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে হবে। যেহেতু বলরাম প্রভু মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য মধ্যাহ্নকাল অবধি উপবাস করলেই হবে। আবার কেউ যদি চায় একাদশীর মতো সারাদিন অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস করবেন, তাহলে তাও করতে পারেন। করে 12টার পরে শ্রী বলরাম প্রভুর বিশেষ পূজা অর্চনা, আরতি, ভোগ নিবেদন করে অভিষেক করতে হবে। প্রথমে অভিষেক করতে হবে পঞ্চামৃত, পঞ্চগর্ভ, যে যেভাবে পারবেন ফলের রস দিয়ে ভগবানের অভিষেক করবেন। তারপর ভগবানের ভোগ লাগাবেন, তারপর আরতি করবেন। করে তো 28শে আগস্ট করে ভগবানকে সন্তুষ্টি বিধান করবেন। 28শে আগস্ট বলরাম প্রভুর বা বলরাম পূর্ণিমা বা বলরাম জয়ন্তীর উপবাস। এরপর হচ্ছে আমরা কিভাবে করব। বলরাম কৃষ্ণ বলরামের ছবি তো সবার ঘরে নেই, আমি তো সম্ভবত খুব কম দেখেছি। তো যাই হোক, যাদের ঘরে কৃষ্ণ বলরাম নেই তারা পঞ্চতত্ত্বের ছবি তো সবার কাছে আছে। সেই পঞ্চতত্ত্বের ছবিতে নিতাই গৌর, পঞ্চতত্ত্বের ছবি তো প্রায় প্রত্যেক ভক্তের বাড়িতেই আছে। সেখানেই মহাপ্রভু মাঝে দাঁড়িয়ে আছেন, তার ডানে হচ্ছে নিতাই, মহাপ্রভুর ডানে আমাদের বায়ে, তার পাশে অদ্বৈত প্রভু, এবং মহাপ্রভুর বায়ে আমাদের ডান দিকে গদাধর এবং শ্রীবাস পণ্ডিত আছেন। সেখানেই নিতাই গৌর, নিতাই হচ্ছে বলরামের প্রকাশ, আর গৌর তো ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ, নিতাই গৌর পঞ্চতত্ত্ব ছবিটি যদি আমরা অভিষেক করতে পারি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করবো, না হলেও একটু ফুলে পঞ্চামৃত লাগিয়ে মুছিয়ে নেব সুন্দর করে, নাহলে একটি কাপড়ে অগুরু, কর্পূর, গঙ্গা জল দিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়ে চরণে
নিতাই গৌর এবং অদ্বৈত প্রভুর চরণ কমলে তুলসীপত্র নিবেদন করে তারপরে আমরা ভোগ লাগিয়ে পূজা সম্পূর্ণ করব, আরতি করব। এদিন হরিনাম সংকীর্তন করব, ধর্মগ্রন্থ পাঠ করব। ভাগবতে এই কৃষ্ণ বলরামের সুন্দর সুন্দর লীলা আছে, আপনারা অবশ্যই পাঠ করবেন যদি আপনাদের কাছে ভাগবত থেকে থাকে। তো বলরামের প্রিয় ফল হচ্ছে তাল, তাই কিন্তু বলরাম প্রভুর রথের নাম হচ্ছে তালধ্বজ। ভগবান শ্রী কৃষ্ণ বলরামকে 5টি ভাবে সেবা করেছে। সেই 5টি ভাব কি ভগবানের যখন মানে যা প্রয়োজন বলরাম প্রভু সেটাই তাকে নিবেদন করেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।